বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় ভোগান্তির দুর্ভোগ, এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। ছাতা মাথায়ও শেষ রক্ষা হয়নি, ভিজতেই হয়েছে যারাই সকালে বেরিয়েছেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি, বাতাস আর জলকাদার ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে বের হতে হয়েছে নানা পেশার মানুষকে। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মূল সড়কের পানি কোনো মতে পার হওয়া গেলেও অলিগলি পরিণত হয়েছে ছোটখাটো নদীতে। বিশেষ করে কাকরাইল, শান্তিনগর, পল্টন, মালিবাগ, মগবাজার, হাতিঝিল আর মিরপুরের বিভিন্ন মহল্লায় জলজটের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। সকালে আমরা এখানে বসে আসলাম, একটা লোকে বাসাতে বাইরেছে, হ্যার বুক পর্যন্ত পানি। এই দুর্ভোগ নতুন নয়, প্রতি বর্ষাতেই একই চিত্র দেখা যায়। হাতিঝিলের স্লুইস গেট নষ্ট থাকায় কাঁঠাল বাগান এলাকার পানি নামতে না পারার সমস্যাও বছরে একাধিকবার ঘটে। পিছনে যে সুইচ গেটটা, ওই সুইচ গেটটা বৃষ্টি হলে বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। ইঞ্জিনে পানি ঢুকে বিকল গাড়িগুলো চলাচলের রাস্তা সীমিত করে কষ্ট আরও বাড়িয়েছে। আমাদের তো অবস্থা খারাপ, কারণ যাইতে মনে হয় খরচটা বেশি যায়, তেল খরচ বেশি যায়, পানি ঢেউর জন্য মানুষ প্যাসেঞ্জার নিতে পারে না, ভয়ে ভয়ে গাড়ি চালানো লাগে। জলাবদ্ধতার ভোগান্তি তো আছেই, বৃষ্টি বাদলায় ব্যবসাপাতি বন্ধ আর জিনিসপত্র নষ্ট হওয়ায় লোকসানও আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। 10 ফিট 15 ফিট নিচে একটা আন্ডারগ্রাউন্ডের কারণে ওই রাস্তার পানিটা ওইখানে যে জমে এই মালামালগুলো নষ্ট হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত 6 ঘন্টায় শুধু ঢাকাতেই 82 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 48 ঘন্টা পরে বৃষ্টিপাতের তীব্রতাটা বা এটা কমে আসবে, তবে আবার বৃষ্টি হবে। এখন দেখা যাচ্ছে আমরা ফোরকাস্টে মোস্ট প্লেসেস মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে ইউনিফর্মভাবে, তখন হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি, শুনবো সাধারণ মানুষের কথা। আচ্ছা, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ভার্সিটিতেও যাওয়া আসা বন্ধ, রাস্তাঘাটে প্রচুর পরিমাণ পানি। এই পানির হাঁটু পরিমাণ পানি, আশেপাশে আপনার ঢাকা মেডিকেল কলেজের ওই পাশে অনেক পরিমাণ পানি থাকার কারণে যে ভার্সিটি যাওয়া আজকে মিস হলো। দ্বিতীয়ত হচ্ছে রিক্সা চলাচল হচ্ছে, কিন্তু যানজটটা একটু কম। যে আমাদের রাস্তাগুলো অনেক দিন ধরে কাটা ছিল, আর ওখানে ড্রেন করার কারণে অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে, যেগুলো আসলে ড্রেনটা আসলে কমপ্লিট হয়নি। তো যে কারণে প্রবলেমটা হয়েছে যে বৃষ্টি হলে এক তো পানি উঠে, দ্বিতীয়ত ড্রেনগুলো যখন ভরে যায় তখন আসলে মানে ভিজুয়াল থাকে না যে কোথায় গর্ত আছে আর কোথায় রাস্তা আছে। সো এটা আমাদেরকে অনেক সাফার করতেছে। আর এই পুরান ঢাকায় এখন প্রায় সারা বছরই পানি থাকে, বৃষ্টি ছাড়াও। যে কোনো ধরনের যে কোনো এরিয়াতে বৃষ্টি হলে দেখা যায় যে আমাদের ড্রেনগুলো ভরে যায় এবং আমাদের খুবই সমস্যা হয়। কর্মজীবী আমরা, চাকরি করে খেতে হবে, যেতে হবে। কালকে যেতে পারিনি, সারা ঢাকা শহর পানিতে ছিল, আজকে যেতেই হবে। যাত্রী আছে কিন্তু আমরা চালাইতে পারতেছি না ঠিক মতন, সব রাস্তাগুলো আপনার পানিতে ভুইরা গেছে, আর এই বৃষ্টির ভিতরে গাড়ি চলাটা সম্ভব হইতেছে না আমাদের। তবুও ইঞ্জিল ভিজে যেতেছে, ইঞ্জিলে পানি উঠতেছে, আমরা ঠিকমতো চালাইতে পারতেছি না। আশা করি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কাপফুলে থাকি, কিন্তু যাতায়াত খুব অসুবিধা হচ্ছে, তো পেট্রোল থাকাতে আমার একটু সুবিধা হচ্ছে। আর বাদ বাকি তো এই রিক্সা চালাইতে অনেক অসুবিধা হচ্ছে, রিক্সা বাইরে পেতেছি না, অনেক সময় হাইটা যেতে হচ্ছে। বৃষ্টির পানিতে জলবদ্ধতার ভোগান্তি দুর্ভোগের বিষয় কুমিল্লার সাধারণ নাগরিকদের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন, জানাবো তাদের মতামত। পুরো শহর জুড়েই তো পানি। আপনার হচ্ছে এই যে বাইক দিয়ে অফিসে আসলাম, লেট হয়ে গেল, মোটামুটি যতটুকু আসছি অল্প কিছু বাদে পুরো রাস্তায় পানি, জলবদ্ধতা তৈরি হয়ে গিয়েছে আর কি। তো আমরা আসলে দ্রুত এটার নিরসন চাই। আমরা স্কুলে যেতে পারছি না, অনেক বেশি পানি, বন্যার কারণে মানে এত বেশি পানি হয়েছে যে স্কুলে গিয়েছিলাম, ম্যাম তারা বলছে স্কুল আজকে বন্ধ, তার জন্য আর স্কুলে যাই না, এসে পড়েছি আজকে স্কুল থেকে। বিভিন্ন জায়গার ড্রেনেজে জলাবদ্ধতা,
এবং ড্রেনিং বিষয়টা যে অনেক জায়গায় বন্ধ করা আছে, এই বন্ধের কারণে তো ফাইনগুলো এই শহরের মধ্যে হচ্ছে। আসলে এই যে আজকে স্কুলে বাচ্চারা যাইতে পারে না, স্কুলে না যাওয়ার কারণে অনেক বাচ্চাদের আজকে পরীক্ষাও গ্যাপ হয়ে গেছে। তো বর্তমান যে জেলা প্রশাসক আছে উনি তো চেষ্টা করতেছেন, তা আমরা আশাবাদী যে কম সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসন হবে, আশাবাদী। মেহেরপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি জুলফিকার আলী কানন। প্রিয় দর্শক, কয়েকদিন যাবৎ টানা বর্ষণে দেশের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে সবখানে সব জায়গায়। এ নিয়ে মেহেরপুরের মানুষ কি বলে, চলুন জেনে আসি তাদের কাছ থেকে। এই জলাবদ্ধতা নিয়ে আমরা সবসময়ই অনেক কথা শুনি, অনেক কথা বলি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আজ দেশের অধিকাংশ অঞ্চল ডুবছে, মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এর নিরসনে আসলে দায়িত্বশীলদের কখনোই কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এই যে অপরিকল্পিত নগরায়ন, কোনো পরিকল্পনা নাই, কোনো ড্রেনেজ সিস্টেম ভালো নাই, যার কারণে অল্প একটু বৃষ্টি হলেই শহর ডুবে যায় এবং জনদুর্ভোগটা বেড়ে যায়। এটা তো শহরের চিত্র, নিত্য নৈমিত্তিক চিত্র গেল, কিন্তু গ্রামাঞ্চলের দিকেও যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখব এমন কোনো জায়গা আছে যে কোনো মাঠ চারদিক থেকে বন্ধ, সেই পানিটাকে বের করে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কাজে অল্প একটু পানি হলে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। নগরায়নের ফলে কিন্তু আমরা নিজেরা বাড়িঘর তৈরি করতেছি। এই বাড়িঘর তৈরি করা কিন্তু কোনো পরিকল্পনাহীন, পরিকল্পনা না করে আমরা বাড়িঘর তৈরি করতেছি, যার ফলে কিন্তু আমাদের বাড়ির সামনে একটুকু জায়গা রাখতেছি না রেখে কিন্তু আমরা এই জলবদ্ধতা তৈরি হচ্ছে। এই জলগুলো নামার কোনো সিস্টেম না করে আমরা কিন্তু বাড়িঘর তৈরি করতেছি, এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমরা এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।